আমি এখন বানাবো ডিমের কারি। এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম, আমি আর আমার ছেলে খাবো। এখানে আছে আদা আর রসুন পেস্ট, আর এখানে আছে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি। এবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কিছুটা তেল, লেগে যাবে না। আমি তেলের মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা ভাজবো। এবার আমি দিয়ে দেবো আর একটু তেল, কেননা তেলটা কমে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো বাটি ধোয়া একটু জল। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো, যেমন ঝাল খায় স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু, আমরা ধনে খাই, অনেকে নাও খায়। আর দেবো একটু জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু অ্যাড করব টমেটো কুচি। আমি এটা অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব, এখন এর টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, একটু টাইম লাগে। আমি ঢাকাটা খুলে দিব। দিয়ে দেবো কেশরি মেথি, অল্প একদম একটুখানি। দিয়ে দেবো একটু লবণ, লবণটা আমি অল্পই দিয়েছি, কেননা ডিমের সাথে দিয়েছিলাম তো।
দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। মশলা তেল ছেড়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কেননা কষা কষা মতো করবো। দেখো বন্ধুরা, কেশরি মেথিটা দেওয়ার পর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। জাল উঠে গেছে। এবার আমি দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো। একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলব। ঢাকাটা খুলে দেখলাম হয়েই আছে। এবার আমি উপর থেকে ধনে পাতাগুলো দিয়ে দেবো।